হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসলাম। তোমরা আমার লাস্ট ব্লগ দেখিয়েছিলে, আমার পিসি শাশুড়ি ঘরে আমি এসেছিলাম আমার জায়ের পুচকির অন্নপ্রাশনের জন্য। তো আজকে হলো অন্নপ্রাশনের নেক্সট ডে। আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে পিসির বাড়ির থেকে ডিগবোর উদ্দেশ্যে আবার রওনা দেবো, কারণ আজকে হচ্ছে গিয়ে আমার দিদির বিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে হাতে এক গ্লাস জল নিয়ে এখন বাইরের দিকটা একটু বেরিয়ে আসলাম। তো পিসিদের বাড়িতে কী ফুলের গাছ রয়েছে কিনা ঘুরে ঘুরে একটু দেখছি। আর এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে আগে পিসিদের একটা পুকুর ছিল, তবে কিছু কারণে পুকুরটা ভর্তি করে দেওয়া হয়েছে। তো যাই হোক, চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এখানে রয়েছে কালকে পুচকু অন্নপ্রাশনে পাওয়া উপহারগুলো। এখানে আছে কালকে পুজোর ভোগের প্রসাদ। তো এগুলো কাল মানে আমাদের খাওয়া হয়নি, তো এবার সবগুলো একসাথে মেখে তারপর সবাই একটু একটু করে দিয়ে দেবো। আর যেহেতু ফ্রিজে রাখা হয়েছিল পুরোটা একদম ঠান্ডা হয়ে গেছে। চামচ ধরুন। সকালে ব্রেকফাস্ট করার পর আমরা সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি। আর এখন তো সকাল করিয়ে প্রায় দুপুর হতে চলেছে। এখন আমি স্নান টান করে এসেছি, এখন একবারে তৈরি হয়ে নেব ডিগবইতে যাওয়ার জন্য। আর সকাল থেকে আজকে এতটা লেজি ফিল হচ্ছে না, মানে বলার মতো না, কারণ কালকে রাতে যেহেতু ঘুমটা ঠিকঠাকভাবে হয়নি, তো যার জন্য আমি সেরকমভাবে ভিডিও করে উঠতে পারছি না, মানে টুকটাক টুকটাক কিছু ভিডিও করছি আর কি। এবার আমি ঝটপট রেডি হয়ে নেব, রেডি হয়ে তারপর লাঞ্চ করে বেরিয়ে পড়বো ডিগবোর উদ্দেশ্যে। পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি তাকালেই হয়ে যায় বোকা। তো গাইজ এখন টাইম হতে চলেছে প্রায় 7:30, আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি। আজকে দিদির বিয়ে, তোমাদেরকে তো আগে বলেইছি। আর পিসির বাড়ির থেকে যখন এসেছি আসার সময় বা পিসির বাড়িতেও আজকে সেরকম কোনো ভিডিও করিনি, কারণ এতটা বেশি টায়ার্ড লাগছে। কারণ একদিন গিয়েছি দিদির মেহেন্দিতে, তারপর আবার পিসির বাড়ি গিয়েছি, ওদিন তো পুরো হুলস্থুল। আর আমরা সকালে 5টার সময় ঘুমিয়েছি, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সময়টা সকালের, যার জন্য আমার ঘুমও ঠিকমতো হয়নি। আর সেই জন্য তারপরের দিন মানে আজকে আমার ব্লগ করতে একদম এনার্জি ছিলই না, তো যার জন্য একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছি। তো এখন আমি এসেছি ঋতুদের বাড়িতে, তো ওকে বলেছি একটু চুলটা করে দেওয়ার জন্য। পিসির বাড়ির থেকে এসে আমি ড্রেস চেঞ্জ করে ওর কাছে এসেছি, তারপর আবার গিফট নিতে গিয়েছি। গিফট নিয়ে এসে একটুক্ষণ রেস্ট করেছি আধা ঘন্টার মতো, তারপর আবার রেডি হওয়া শুরু করেছি। তো চলো, রেডি সেডি হয়নি, বিয়ে বাড়িতে যাওয়ার সময় আবার ব্লগটা আমি কন্টিনিউ করছি। এই তো সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি দিদির বিয়েতে যাওয়ার জন্য। আসলে আজকের দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম, ফাইনালি দেখতে দেখতে আজকের দিনটা চলেই আসলো। আর এটা হলো গিয়ে বাইরের দিকে ডেকোরেশন, বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি। এটা হলো গিয়ে বাইরের দিকে ডেকোরেশন, ভীষণ সুন্দর হয়েছে। আমি এসেছি, আমার সাথে আমার হাজব্যান্ড এসছে, সাথে আমাদের একজন বন্ধু এসছে। তো এসে আগে দিদির সাথে দেখা করে নিচ্ছি, এই যে দিদিকে উপহার হাতে তুলে দিলাম। এবার দিদির সাথে অনেক কথা হবে, অনেক ফটোশ্যুট হবে। তো যাই হোক, এবার চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে তোমাদের। আমাকে मेरे सारे वादे वादे रह गए आधे,
অনেকক্ষণ ধরে এই দিকটায় বসে বসে অপেক্ষা করছি কখন স্টেজটা খালি হবে আর কখন গিয়ে আমরা কয়েকটা ফটো তুলবো। তো ফাইনালি এখন একটু ফাঁকা পেয়েছি বলে আমি ডাক দিলাম মিস্টার হাজব্যান্ডকে যে এই দিকটায় আসো, কয়েকটা ফটো ক্লিক করে নিই, কারণ এরপর যদি বরযাত্রী এসে পড়ে তাহলে তো আর ফটো ক্লিক করা যাবে না, এরপর তো একের পর এক নিয়ম শুরু হয়ে যাবে। আর এই যে দেখো বলতে না বলতে আমাদের বরযাত্রী ঢুকে পড়লো। তাহলে চলো বেশি কথা বলছি না, আগে বরযাত্রীকে ওয়েলকাম করে নিই। কি ভিডিও করছে কি না কিছু বুঝতে পারছি না। এখন বসে পড়েছি। প্রথমে এসে পড়েছিল ভাজা ডাল, মিক্স ভেজ একটু করে নিয়েছি, লেবু, এটা কিছু একটা চাটনি বা কিছু একটা হবে, নুন লেবু তো আছেই। তো চলো এক এক করে খাই। तू है नाल मेरे ता मैं क्यों मैं डरना वे, तो मेरे रूबरू पर क्या करूं यकीन ही नहीं आता, शाम से सवार करूं देखा करूं रहा भी नहीं चाहता। मधानिया मेरे सोया सोया দিদির বিয়ের ব্লগটা নিয়ে যে আমার সাথে এমনভাবে পোপাট হবে আমি সত্যি ভাবতেই পারিনি। আমি এত আশা করেছিলাম যে আমি দিদির বিয়েতে এইভাবে ব্লগ করব, সব কিছু আমি ক্যাপচার করব, ভালো করে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব ভিডিওটাকে। তবে যেমনটা ভাবি সবসময় আমার সাথে উল্টোটাই হয়। তো আসলে কি হয়েছিল, আমার মোবাইলে একদম স্পেস ফুল হয়ে গিয়েছিল, যার জন্য আমি কয়েকটা দিদির বিয়ের ব্লগ, তাছাড়া অন্যান্য কয়েকটা ব্লগ কয়েকটা ক্লিপ আমি ডিলিট করে দিই আমার মোবাইল থেকে। তো আমার মনে হয়েছিল যে সেগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু যখন আমি ব্লগটা এডিট করছি তখন আমি দেখছি যে আমার কাছে বেশ কয়েকটা ভিডিও নেই। তারপর আমার বোনদের থেকেও আমি অনেক ভিডিও আমি কালেক্ট করেছিলাম যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, তো সেগুলো আমার ফোনে নেই। মোটামুটি আমি 50% বিয়ের ভিডিও আমি ডিলিটই করে দিয়েছি আমার ফোন থেকে, যার জন্য ভিডিওটা এত ছোট হয়েছে আর অনেক ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি মিস করে দিয়েছি। যা হয়েছে নেক্সট টাইম থেকে আমি পুরো খেয়াল রাখবো, আমি যাতে কোনো কিছু মিস না করি আর ভালো করে দেখে বুঝে তারপরই কিছু ডিলিট করি। তো চলো এবার ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি পুরো ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।